হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম নিয়ে আমি আমার ব্লগটি চালু করলাম। তাহলে আজকে কি করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে আমার ছেলে বলছে মা একটু চাউমিন করো, সেই চাউমিন নিয়ে এসছে। তাহলে চলো চাউমিনটা তৈরি করি, করে খাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, গ্যাস জেলে ফেলেছি, কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আর চাউমিনটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। চাউমিনটা সিদ্ধ করে নেবো ভালোভাবে, সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না, তাই ভালো করে সিদ্ধ করে নেবো। নিয়ে এবার চাউমিনটা সেদ্ধ করে নিয়ে ঝুড়িতে জলটা ঝরাতে দিয়েছি। এরপর চাউমিনটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আলু আর পটল দিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা কি কেউ পটল দিয়ে চাউমিন খেয়েছো? বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। তাই আমি চাউমিনে এই দেখো পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখে দিয়েছি আর আলু আর পটলটা ভাজি। আলু আর পটলটা ভাজা হয়েই গেছে কিছুটা, আর ওর মধ্যে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আর লঙ্কাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই দেখো কিছুটা টমেটোও কেটে রেখেছি, চাউমিনে টমেটো দিলে তার স্বাদ তো আরও ভালো হয়। তাই আলুটা আর পেঁয়াজটা পটলটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে একটু ভালো করে নেড়ে লাল লাল করে ভেজে নেবো। বন্ধুরা, তোমরা বাড়িতে টমেটো দিয়ে করে খেয়ে দেখো। বন্ধুরা, আলু পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণ মতো নুন দিলাম, কারণ আমি চাউমিন সেদ্ধ করার সময় চাউমিনে একটু নুন দিয়ে দিয়েছিলাম। নুন কম হলে খেতে ভালো লাগে না, একটু মানে পরিমাণ। এই দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি চাউমিনে দেবো বলে। এবার আলু আর যেগুলো ভাজা হয়ে গেছে মধ্যিখানটা ফাঁকা করে তেলটার মধ্যে আমি ডিমটা ভেঙে দিয়ে দিলাম। এই দুটো ডিম ভেঙেই আমি ওটা দিয়ে দিলাম। এবার ডিমটা ভালো করে ভেজে নেব। আর ওগুলো তো ভাজাই হয়ে গেছে, এবার ডিমটা একটু ভালো করে ভেজে নেব। তারপর সেদ্ধ করা চাউমিনটা আলুর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো ডিমটা দিয়ে দিলাম। এবার ভালো করে দেখতে পাচ্ছ কালারটা কি দারুণ হয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। আর এদিকে চাউমিন সিদ্ধ করে রেখেছি। এবার যেই ওইগুলো ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি চাউমিনটা দেবো, দিয়ে এবার একটু ভালো করে চাউমিনটা দিয়ে নেড়ে ভালো করে এই দেখো বন্ধুরা, চাউমিনটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। চাউমিন আমার রেডি। আর তার উপর দিয়ে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি ঝুরঝুরে চাউমিন আছে। চাউমিন গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। দেখো দোকানের মতো পুরো চাউমিন, খেতে কি দারুণ হয়েছে না চাউমিন। তাহলে বন্ধুরা, আমরা চাউমিনটা খেয়ে নিই আর তোমরাও বাড়িতে এভাবে চাউমিন বানিয়ে খেয়ে দেখো। আর আমার চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করো। আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ধন্যবাদ।